আপনি এসে তেলাপিয়া চাষ করবেন, এই ক্ষেত্রে কি ঘনত্বে মাছ চাষ করবেন? আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে আপনি কি সাইজের মাছ বিক্রি করতে চান সেটা খুব ইম্পর্টেন্ট। ওই হিসাব করে আপনাকে মাছের ঘনত্ব দিতে হবে। যদি আপনি মাছ 2টা কেজি করে বিক্রি করতে চান সেই জন্য এক হিসাব, আবার আপনি যদি 3টা কেজি বা 4টা কেজি বা 3.5 কেজি মাছ বিক্রি করতে চান সেটার হিসাব কিন্তু আলাদা। এখন আমরা সচরাচর বলে থাকি আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হলো কি আপনি শতাংশে 250 করে তেলাপিয়া দিবেন, এর সাথে কার্প জাতীয় মাছ সকল মাছ মিলে 3 পিস করে আপনি কার্প জাতীয় মাছ দিবেন। এই যে 3 পিস কার্প জাতীয় মাছ দিলেন, শতাংশে 250 তেলাপিয়া দিলেন, এই ঘনত্বে দিয়ে আপনি কি করবেন প্রতি শতাংশ থেকে 70 থেকে 75 কেজি মাছ উৎপাদন করবেন। 70 থেকে 75 কেজি মাছ উৎপাদন করে আপনি কি করবেন বিক্রি করবেন। এখন আপনি বলবেন যে ভাই কি সাইজের মাছ বিক্রি হবে? এখানে 3 পিসে কেজি তেলাপিয়া বিক্রি হবে। এই যে 3 পিসে কেজি করে বিক্রি করলেন, আপনার কাছে মনে হলো ভাই আমি তো 2 পিসে কেজি করতে চাইতেছি, সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে শতাংশে 250 করে তেলাপিয়া দিচ্ছেন যখন চাষে দিচ্ছেন তখন, আর 1 মাস নার্সারি করছেন, এলো 4 মাস। 4 মাস পর মাছ যখন আপনার 3 পিসে কেজি আসছে তখন আপনি কি করবেন এখান থেকে অর্ধেক মাছ বিক্রি করে দেন। তাহলে 125 পিস বা 130 পিস মাছ আপনার পুকুরে থাকলো, বাদ বাকি অর্ধেক মাছ বিক্রি করছেন। এই যে 125 পিস 130 পিস মাছ এগুলাকে আপনি যদি 1 মাস খাবার দেন সেক্ষেত্রে দেখবেন কি 2 পিসের নিচে চলে আসছে, অর্থাৎ এক একটা মাছ 500 গ্রাম বা তার বেশি ওজন হয়ে গেছে। এখন আপনি যদি শতাংশে 150 পিস করে তেলাপিয়া শুরুতেই চাষে দেন সেক্ষেত্রে কিন্তু চাইলে 2 পিসে কেজি করে বিক্রি করতে পারতেছেন। আপনি যে কোনো একটা ফর্মুলা আগাইতে পারেন। তবে আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি ভাইরা যেহেতু আমাদের ফর্মুলা অনুযায়ী চাষ করে সফল হইতেছেন, সেই ক্ষেত্রে আপনিও আমাদের এসে তেলাপিয়া চাষ করলে এই নিয়মে চাষ করতে পারেন।